আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো মিষ্টি ভাপা। জি, ভাপা পিঠা মিষ্টি হয় তা জানি, কিন্তু এইটা ভাপা পিঠা হচ্ছে পুরাটাই মিষ্টি। শুধু মাঝখানে গুড় আর নারিকেল না, চতুর্দিকে গুড় আর নারিকেল থাকবে। মিষ্টি চিতইয়ের মতো অনেকটা, প্রতি কামড়ে প্রতি মানে প্রতি অনুপরমাণুতে এইটার মিষ্টি থাকবে। হ্যাপি জোশ খাইতে। বিশ্বাস করেন, একবার বানায় দেখিয়েন, খুবই জোশ মজার খাইতে এটা। যাই হোক, সেই জন্য আমি কতগুলো চালের গুঁড়া নিছি। এগুলা দোকান থেকে কিনা থররা চালের গুঁড়া। সবচেয়ে কম দামের যে নিম্নমান শ্রেণীর চাইল আছে সেগুলা দিয়ে ওরা গুঁড়া তৈরি করে। ওরা আমার জন্য তার মিনিকেট কিংবা নাজির চাল দিয়ে চাইল বানাবে না। 50 টাকা কেজি বিক্রি করতে আর কি চাল বিক্রি করবে তারা। যাই হোক, ওটাই সবচেয়ে ভালো হয়। তো চাল দিয়ে কোনো মানে সবচেয়ে নিম্নমানের সিদ্ধ চাল দিয়ে বোধহয় তৈরি এইটা। যাই হোক, সেই চালের গুঁড়া থেকে এই চালের গুঁড়াগুলো কিনতে পাওয়া যায় স্থানীয় যে ভেঙে বিক্রি করে, চাল ধান যারা ভাঙে তাদের কাছেই পাবেন, প্যাকেটেও না এটা। তার মধ্যে আমি চালের গুঁড়ার মধ্যে আমি অল্প একটু লবণ দিব, খুব হালকা, মানে এটা তো নোনতা হবে না, এটা মিষ্টি হবে, যাতে মিষ্টির মানে মিষ্টির মধ্যে লবণ দিলে একটু অল্প একটু লবণ দিলে মিষ্টির পরিমাণটা বাড়ে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ভিজানো গুঁড়া তৈরি করবো আর কি। মিশাইতে মিশাইতে যখন এমন হবে যে এই যে দেখেন এটা ভিজা কিন্তু ঝরঝরা গুঁড়া, মানে বেশ ঝরঝরা। একজন জানতে চেয়েছেন ঝরঝরা কাকে বলে, আমি আর কিভাবে বলবো ভাই ঝরঝরা কাকে বলে। এই যে এরকম, যেটা আমি ধরলাম মুঠা হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাপ দিব, সাথে সাথে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমি চেলে নিব, কিন্তু এটা ভিজা, কিন্তু একদম ভিজে প্যাচ প্যাচ করতেছে না আর কি। মানে কি বলবো, ওটা প্যাচ প্যাচ কেমন করে করতেছে সেটাও বোধহয় বুঝাই দিতে হবে, সেটা আর বুঝাইতে পারলাম না, আমার বাংলা ভাষার অভিধান খালি হয়ে যাবে। যাই হোক, এটাকে এখন আমি চেলে নিব। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, যেটা চালবো একটু আগে সেটা আমি কতগুলা গুড় এরকম গুঁড়া করে ওটার মধ্যেই চেলে নিছি। তার মধ্যে কিছু গুঁড়ো লেগে আছে, কারণ এই গুড় আর কিছু নারিকেলও আমি এর সাথে মিশাবো, একই সাথে মিশাই দিব আমি। তিনটা জিনিসই একসাথে মিশে যাবে, আলাদা করে কোনো গুড় আর নারিকেল দিব না। তো ওইটার মধ্যে এখন আমি চেলে নিচ্ছি। আমি এই যে এই চালনিটার মধ্যেই একটু আগে গুড় চালছি, গুড় রয়ে গেছে, কারণ গুড় আমার আলটিমেটলি মিশাইতে হবে। ওর মধ্যে এগুলোকে ঢেলে দিয়ে আমি চালনির এইভাবে না, আমার এইভাবে ঘষে ঘষে এই গুঁড়াগুলাকে চালতে হবে, বড় বড় ছিদ্রটা দিয়ে আর কি, কারণ গুঁড়াগুলো ওইভাবে পড়বে না। তো দেখেন হয়ে গেল আমার গুঁড়িগুলা চালা। এরকম হয় অনেকটা ভিজা ভিজা, কিন্তু খুব সুন্দর। হাত দিলে একটু ঠান্ডা ঠান্ডা ভিজা ভিজা মনে হচ্ছে, কিন্তু বেশ ঝরঝরা টাইপের, কিন্তু একটু দানা দানা, মানে চাললে যা হয় আর কি, চালনির জন্য। যাই হোক, এখন এর মধ্যে আমি এই কোরানো নারিকেলগুলা হালকা করে মিশাই নিব। বেশি চাপাচাপি করা যাবে না। এই গুড়গুলাও দিয়ে দিব, দিয়ে খুব হালকা হাতে মিশাইতে হবে, যাতে এই ঝরঝরাই থাকে আর কি। তো এই যে দেখেন গুড় নারিকেল আমি মিশাই নিলাম, তার মধ্যে একটু দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে। এগুলো হচ্ছে নারিকেলগুলা এই চালের গুঁড়ার মধ্যে দিলে, ও নারিকেল তো একটু ভিজা ভিজা, ওর সাথে চালের গুঁড়া লেগে থাকে। যাই হোক, এগুলো যতদূর পারি ছড়াই দিতে হবে। আর চালের গুঁড়াটা অ্যাকচুয়ালি প্রথমে করার সময় যদি এইভাবে তৈরি করতে হয়, তাহলে একটু শুকনা শুকনা রাখা ভালো, কারণ নারিকেল থেকে রসগুলা বের হয়ে চালের গুঁড়া ময়েশ্চার হয়ে যায়। এরকম হওয়া একটু কঠিন, প্রথম দিকে একটু বেশি শুকনা রাখতে হয়। আর গুড়েও একটু ময়েশ্চার থাকে, গুড় তো একদম পুরো শুকনা পাওয়া যায় না, যদি যায় তাহলে ভালো। যাই হোক, এরকম ঝুরঝুরা টাইপের একটা, মানে ঝরঝরা টাইপের একটা, অথবা শুকনা শুকনা টাইপের একটা যাতে হয়ে যায়। নারিকেল আছে, গুঁড়ো আছে এর মধ্যে, এরকমটা বানাই নিব। আর আমি কিছু নারিকেল ব্যাকআপ রাখছি, এর মধ্যে খুব বেশি নারিকেল দেইনি, আমি কিছু ব্যাকআপ রাখছি। আমি ভাজার সময় এগুলো আবার এর সাথে মিশাই দিব, কারণ এখন মিশাই রাখলে পুরাটা একদম মানে কি বলবো আর কি, একটা খুব নরম একটা ডো হয়ে যাবে। কিন্তু আমার দরকার হচ্ছে এই টাইপের জিনিসটা যাতে ঝরঝরা থাকে। এই যে দেখেন গুড়গুলোও মাঝে মাঝে দানা দানা আছে, এরকম দানা দানা থাকলে ভালো, কারণ ওটা যখন গলে যাবে তখন আরো সুন্দর লাগবে। হ্যাঁ, বিজোসের একটা পিঠা এটা। যাই হোক, এখন আমি এটাকে ভাপানো শুরু করব। এখন আমি ভাপা পিঠা তৈরি করার পাতিলটা বানাবো। সেই জন্য আমি একটা এই অ্যালুমিনিয়ামের ঢাকনা এইভাবে কেটে নিছি, মাথাটা খুব সোজা, হ্যাকসো ব্লেড দিয়ে টান দিলেই কেটে যায়, পাতলা জিনিস তো। একটা পাতিলের মধ্যে আমি পানি নিয়ে নিছি অর্ধেকের মতো, এর উপরে ঢাকনাটা বসাবো। বসায় আমি কতগুলো আটা এভাবে নরম করে রাখছি রুটি বেলার মতো, ওটা দিয়ে চতুর্দিকটা সিল করে দিব। এরকম করে পাতলা করে নিয়ে চতুর্দিকটাকে মোড়ায় দিব। হয়ে গেল আমার পাতিল। এখন আমি চুলাটা অন করে পানিটাকে
ফুটন্ত অবস্থায় নিয়ে আসবো, বরফে নিয়ে আসবো। দেখেন আরেকবার পিঠা রেডি করার সিস্টেমটা দেখাচ্ছি। আমি এর মধ্যে তো কিছু মিলাই রাখছি, কিন্তু বেশি মিলাই নাই, যাতে গুড় আর নারিকেল যাতে এটা মানে পুরা জমে না যায় পানির জন্য। তো এর মধ্যে হালকা একটু নারিকেল উপর দিয়ে মিশিয়ে নিব, যতটুকু আমি পিঠা করবো ততটুকু। কারণ বেশিক্ষণ রেখে দিলেই কিন্তু এটা পানি ছেড়ে এই পুরা মানে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। হালকা করে এর উপর দিয়ে ছড়াই দিব। বাড়তি যেটুকু আছে একটু বেশি করে দিব, দিয়ে বাড়তি যেটুকু আছে আঙ্গুল দিয়ে ছড়াই দিলাম, ফেলে দিলাম আর কি। ফেলে জাস্ট একটু যাতে টাইট হিসাবে থাকে। তারপরে আমি আরেকটা জালি ব্যাগ নিব। যেটা আমি করতেছি সেটাকে আমার অ্যাকচুয়ালি একটু পরে ধুয়ে দিতে হবে, ধুয়ে ওই গায়ে শুকাইতে হবে। আরেকটা জালি ব্যাগ নিয়ে এর উপরে এইভাবে দিয়ে এইভাবে ধরে রাখবো, বাস। ওইটা হয়ে গেলে এটা আবার বসায় দেবো। দেখতে পাচ্ছেন এর মাথাটাও একটু উঁচা টাইপের গোল, এই আর। এর ঢাকনাটা উঠায় মাঝখানে বসাবো, দিয়ে একটু টোকা দিয়ে এটাকে উঠায় নিতে হবে। এই যে বসে গেল। এখন এইগুলাকে দিয়ে মুড়ায় দিয়ে এই ঢাকনাটা দিয়ে আবার এটাকে ঢেকে দিব, হইতে থাক। এখন এইটার মধ্যে পরবর্তী আরেকটা পিঠা রেডি করে রাখবো। এই 3-4 মিনিট পরে একটু খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে, বোঝাই যাবে। একটু চাপ দিয়ে নরম নরম হয়ে গেছে, স্পঞ্জের মতো। এটাকে উঠাই নিব, অসম্ভব গরম এই জায়গাটা। তারপরে পরবর্তী পিঠাটাকে বসাই দিই, দিয়ে একটু টোকা দিয়ে এটাকে উঠাই নিতে হবে। উঠাই কাপড়গুলো আবার যথাস্থানে ফেরত এনে এটাকে আবার ঢেকে দিব ভালো মতো, হইতে থাক। এখন আমি পিঠাটাকে দেখাই, যেটা এইমাত্র বের করলাম। প্রচন্ড গরম এই দিক থেকে আসতেছে। দেখেন এই জালি ব্যাগে দিলে পিঠাগুলা খুব ইজিলি খুলে চলে আসে। এই যে দেখেন হয়ে গেল আমার 6টা পিঠা, আরো হচ্ছে। তো মানে প্লেটে সাজাইলাম 6টা আর কি। এই যে দেখেন পিঠাগুলো এরকম, বুঝতেই পারতেছেন কাছে থেকে বোধহয়। এখন সূর্যের আলোতে একটু 19-20 দেখায়, কি বলবো। এই যে দেখেন কাছে থেকে হইলে এরকম হবে পিঠাগুলো। এই হচ্ছে আমার পিঠা। এই যে কাছে থেকে দেখেন এইরকম হয় পিঠাটা, বুঝতেই পারতেছেন। নারিকেল ওপর দেখতে পাবেন, গুঁড়ো দেখতে পাবেন, সমস্ত কিছু প্রত্যেকটার মধ্যে নারিকেল গুড় নারিকেল গুড় নারিকেল গুড় একদম সমানভাবে ডিস্ট্রিবিউট করা আছে, কোনো অসুবিধা নাই। যারা গুড় নারিকেল দুইটাই পছন্দ করেন, মানে বেশি খেতে পছন্দ করেন, একসাথে এটা বানায় খাইলে হ্যাভি জোশের একটা পিঠা। খালি বানাইবেন আর খাইবেন, বানাইবেন আর খাইবেন, তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।